একদিন হাজার হাজার মানুষকে হাসাতো, আজ কোটি কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশে। আমাদের এই আলপনা দিদিভাই। একটা মা যেরকম সন্তানহারা হলো, একটা স্বামী ঠিক তেমনভাবেই কিন্তু স্ত্রী মানতে পারছে না আলপনা দিদিভাইয়ের মা, মানতে পারছে না আলপনা দিদিভাইয়ের স্বামী। চোখের জলের বাঁধ মানছেই না। কয়েকদিন আগে হাজার হাজার মানুষ শুধু কমেন্ট করতো যে দিদি ভিডিও কেন আসছে না, কাকিমা ভিডিও কেন দিচ্ছ না। কিন্তু দিদিভাই যে অসুস্থ, তার গল ব্লাডারে স্টোন, তার রক্তের মাত্রা কমে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু ট্রিটমেন্টের সময় একটু দিতে পারত। ভগবান এত তাড়াতাড়ি কেন নিয়ে নিল দিদিভাইকে? আর একটু সময় দিতে পারত। আমরা তো আর পারবো না তাদের দেশ থেকে দিদিভাইকে ফিরিয়ে আনতে। আজ হাজার হাজার মানুষের প্রার্থনা একটাই, দিদিভাই যেখানেই থাকো ভালো থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। ওপারে অনেক অনেক ভালো থেকো দিদিভাই, সুস্থ থেকো। তুমি আমাদের মধ্যে সব সময় বেঁচে থাকবে দিদিভাই। তোমার পুরনো ভিডিও, তোমার স্মৃতিগুলোর মধ্যে তুমি বেঁচে থাকবে। তোমার মা আজ একা হয়ে গেল দিদিভাই। তুমি যে মানুষটাকে খুব ভালোবাসতে, যাকে ঘিরে তোমার সব কিছু ছিল, হ্যাঁ সেই দাদা ভাইটাও আজকে বড্ড একা হয়ে যাবে। কাকিমা এই বাস্তবটাকে মেনে নিয়ে তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিদিভাই চলে গেছে, কি হয়েছে? দিদিভাইয়ের স্মৃতিগুলো নিয়ে তুমি ভালো থেকো। বাস্তবটাকে মেনে নিতেই হবে কাকিমা, কিছু করার নেই। কারণ ভগবান দেখে দেখে তো এই ভালো মানুষগুলোকেই আগে নিয়ে নেয়। এদের ইচ্ছে, এদের ভালোবাসা সব বিসর্জন দিয়ে দিতে হয়। যেমন ঠিক এইভাবেই নিবেদিতা দিদিকেও চলে যেতে হয়েছিল। নিবেদিতা দিদির সাথে ওপারে আমার আলপনা দিদিভাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আত্মার শান্তি কামনা করি।